আমাদের হিন্দু ভাইদের মুক্তি দিতে হবে। আমাদের আন্দোলন আমাদের বিক্ষোভ আমাদের এই অবরোধ আমাদের এই আন্দোলন আমাদের সকলের সরকার তো এসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। না না, এসব তর্ক করবেন না, বিনা কারণে না, যেটাই কারণে পুলিশ এখন তদন্তক্রমে বাইরিব। পুলিশের ডিউটি করছে। দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে, সরকারটা তো প্রত্যেকের, সরকারটাকে তো বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসন এটা কালিমালিপ্ত করা যেত না। হাজার হাজার গাড়ি আটকে গেছে, স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী, তারা অফিসে যাইতে পারতেছে। কোনো কথা না দিদি, আমি কইতেছি এটা এখানে আমি আইছি, আপনার রাস্তা রাখতে হইব। এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আন্দোলন করছেন, আপনারা তো বিরোধী দল করেন না, তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয়। ধর্ম, বর্ণ, সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না। আমাদের শুনেন, যেটা হয়েছে আইনি ভাবে আমরা পুলিশের কাজ করছি, আমরা এখন বাকিটা দেখব। তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব। আমি নাট মন্দির করে দেবো, আমি এখন কি করবেন? রাস্তা বয়ে থাকবেন? শাস্তি হইব, পুলিশ শাস্তি দিব, সব হইব। দেখেন আপনাদের আপনাদের, আরে দিদি কথা শুনেন না, আপনাদের বাসাইতে সেদিন রাত্রে আমিও তো বদনাম হয়েছি, কিন্তু আমি তো এটা কেয়ার করছি না। আমি জানি এটা হুমু, তারপর আমি আইছি, আপনাদের লেগে আইছি তো। সুতরাং এখানে আর কোন সিন করেন না প্লিজ। এটা আমি দেখতেছি তো, আইনি ভাবে দেখুন প্লিজ। এখানে আর কোন ইয়ে করবেন না প্লিজ। আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করি, এটা আমার বদনাম, আমার বিধানসভা কেন্দ্র, আমার সরকার, আমার মুখ্যমন্ত্রীর বদনাম, আমি প্রশাসনের বদনাম। আমি যে কথাটা কইতাছি ঠিক আছে, শুনো। আপনারা কি বয়ে সারের কথা মানো, সারের কথা না মানলে তো না।